কালকের ক্লাসের পার্ট 2 হিসেবে আমরা আজকে ক্লাসটা করব। দেখো গত ক্লাস আমরা যেগুলো করেছিলাম যে সাগরের লবণ অতি, কবরের ভূত অতি, হেরা লম্বা ভূত, সেটার উপর ভিত্তি করে দেখো সাইন থিটা সমান জানি লম্ব ভাগ অতিভুজ, cos সমান লম্ব ভূমি ভাগ অতিভুজ আর tan সমান লম্ব ভাগ ভূমি। তো সেই তারই ধারাবাহিকতায় আমরা আজকে পরের ক্লাসে যদি আসা যাই, তাহলে এখানে দেখো যে sin থিটাকে আমরা লিখতে পারি 1 ভাগ cosec থিটা, cos থিটাকে লিখতে পারি 1 ভাগ sec থিটা এবং tan কে লিখতে পারি 1 ভাগ cot থিটা। আর একটা জিনিস আমি তোমাদের গতকাল শিখিয়েছিলাম যে sin এর বিপরীত কি হয় cosec। তাহলে এখানে cosec সমান কি লিখতে পারি? cosec সমান আমরা লিখতে 1 ভাগ sin থিটা, sec সমান 1 ভাগ cos থিটা এবং cot সমান 1 ভাগ tan থিটা। এটা আমরা জাস্ট গতকালের যে শিখেছিলাম সেগুলোর অনুপাতে লিখতে পারবো বা আমরা মনে রাখতে পারবো। আজকে নতুন একটা জিনিস যেটা আমরা বলেছিলাম যে tan থিটার আরেকটা মান আমরা পাই, tan থিটার আরেকটা মান পাই। সেটা কি যে আমরা এই sin থিটা এবং cos থিটা যদি ভাগ করে দেই তাহলে দেখা যায় যে আমাদের sin ভাগ cos যদি লিখি তাহলে আমাদের হয় লম্ব ভাগ অতিভুজ ভাগ ভূমি ভাগ অতিভুজ। যে লম্ব ভাগ অতিভুজ ভাগ আবার লম্ব ভাগ ভূমি ভাগ অতিভুজ যেটা আছে এর মাঝখানে যে ভাগটা রয়েছে, ভাগটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের পরবর্তী যে ভগ্নাংশটি রইল সেটা কি হয়ে যাবে, লব এবং হরটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? ভূমিটা অতিভুজ হয়ে যাবে আর অতিভুজটা ভূমি হয়ে যাবে, লবটা উপরে যাবে হরটা নিচে আসবে। সেই দৃষ্টিকোণে আমরা দেখলাম হয়ে গেল অতিভুজ ভাগ ভূমি। তো সেই জায়গাতে আমরা দেখলাম অতিভুজ আর অতিভুজ কেটে দেওয়া যায়, তাহলে আমাদের থাকে যে লম্ব ভাগ। তো লম্ব ভাগ ভূমি আমরা কার মান পেয়েছিলাম? এটা tan থিটার মান পেয়েছিলাম। সুতরাং আমরা sin ভাগ cos থিটা সমান পাই tan থিটা, যেটাকে আমরা বলা যেতে পারে tan থিটা ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা। তাহলে আমরা এখানে tan এর দুইটা মান পেলাম, tan এর দুইটা মান আমরা পেয়েছি। ওকে, তাহলে এই tan এর মান আমাদের অনেক সময় কাজে লাগবে।